হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান সম্পর্কে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের এই টপিকটি আপকামিং পশ্চিমবঙ্গের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল। আর তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো জেনে থাকো তো অবশ্যই আগে থেকেই কমেন্ট করে জানিয়ে দিবে। তো চলো, তোমরা কটি পারছো কমেন্ট করে জানাও, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়টি জাতীয় উদ্যান রয়েছে? বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, 6টি। পশ্চিমবঙ্গে বর্তমানে 6টি জাতীয় উদ্যান রয়েছে। এই 6টি জাতীয় উদ্যান সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথম এখানে আমরা আলোচনা করব সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মনে রাখবে, দক্ষিণ চব্বিশ পরগনা। অপশন বি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সুন্দরবন জাতীয় উদ্যান অবস্থিত। এই সুন্দরবন জাতীয় উদ্যান থেকে কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নিতে হবে। যেমন দেখো, 1973 সালে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প হিসেবে কিন্তু ঘোষিত হয়। তারপর 1984-তে কী হয়, এটি জাতীয় উদ্যানের কিন্তু মর্যাদা লাভ করে। তারপর 1987 সালে নবম এবং দশম শ্রেণীতে প্রাকৃতিক সম্পত্তি হিসেবে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু তকমা পায়, ঠিক আছে? আর 2019 সালে সুন্দরবনকে রামসর সাইটের মর্যাদা দেওয়া হয়। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আর রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, সাদা পেট ঈগল, কুমির ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো এগুলো মনে রাখবে, ঠিক আছে, সুন্দরবন জাতীয় উদ্যান সম্পর্কে। নেক্সট প্রশ্ন দেখো, বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বক্সা জাতীয় উদ্যান, তো মনে রাখবে, বক্সা জাতীয় উদ্যান এটা অবস্থিত আলিপুরদুয়ারে, ঠিক আছে? অপশন এ, আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ার এ অবস্থিত বক্সা জাতীয় উদ্যান 1983 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে কিন্তু ঘোষিত হয়। 1992 সালে এটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। তারপর 1997 সালে টাইগার রিজার্ভ হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়। মনে রাখবে, এই বক্সা জাতীয় উদ্যানে রয়েছে বক্সা দুর্গ, ঠিক আছে? এখানে এশীয় হাতি, বাঘ, গৌড়, বুনো শুয়োর, সম্বর হরিণ ইত্যাদি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট দেখো, গরুমারা জাতীয় উদ্যান। গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো মনে রাখবে, গরুমারা জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? 1994 সালে এটি জাতীয় উদ্যানের মর্যাদা লাভ করে। এই গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার বলা হয়, মনে রাখবে, লাটাগুড়ি শহরকে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার বলা হয় কাকে? লাটাগুড়ি শহরকে। এই গরুমারা জাতীয় উদ্যানে রয়েছে হাতি, গৌড়, গন্ডার বিখ্যাত, হরিণ, বুনো শুয়োর, ময়ূর, ঠিক আছে? এগুলো কিন্তু জেনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? জলদাপাড়া জাতীয় উদ্যান রয়েছে আমাদের আলিপুরদুয়ারে, ঠিক আছে? আলিপুরদুয়ার। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে আলিপুরদুয়ারে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান। 1941 সালে এটি বন্যপ্রাণী অভয়ারণ্যের মর্যাদা লাভ করে। 2012 সালে এটি জাতীয় উদ্যানের স্বীকৃতি পায়। এখানে এশীয় একশৃঙ্গ গন্ডার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, একশৃঙ্গ গন্ডার পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়? তো জলদাপাড়া, ঠিক আছে? এছাড়াও বেঙ্গল টাইগার, হাতি, সম্বর হরিণ, মায়া হরিণ, চিতল হরিণ এগুলো কিন্তু রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে রয়েছে কালিম্পংয়ে, ঠিক আছে? অপশন সি, কালিম্পংয়ে রয়েছে ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান, ইম্পর্টেন্ট। 1986 সালে এটি এই জাতীয় উদ্যানের মর্যাদা বা স্বীকৃতি পায়। এখানে লাল পান্ডার জন্য কিন্তু বিখ্যাত এই প্রশ্নটা আসে যে পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে রেড পান্ডা বা লাল পান্ডা দেখতে পাওয়া যায়? এটা মনে রাখবে, ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান, ঠিক আছে? কোথায় রয়েছে? কালিম্পংয়ে। এছাড়াও কালো ভাল্লুক, কাঠবিড়ালি, চিতাবাঘ ইত্যাদি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সিঙ্গালীলা জাতীয় উদ্যান এটি অবস্থিত দার্জিলিং জেলায়। অপশন ডি, দার্জিলিং জেলায় অবস্থিত সিঙ্গালীলা জাতীয় উদ্যান।
1986 সালে বন্যপ্রাণী উদ্যানের স্বীকৃতি লাভ করে, আর 1992 সালে জাতীয় উদ্যানের মর্যাদা পায়। এখানেও দেখতে পাওয়া যায় লাল পান্ডা, সোনালী বিড়াল, কালো ভাল্লুক ইত্যাদি। ঠিক আছে, তাহলে লাল পান্ডা দুটো জায়গায় দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে, একটা হচ্ছে সিঙ্গালিলা, একটা হচ্ছে নেওড়া ভ্যালি। ঠিক আছে, মনে রাখবে। তো এই ছোট্ট ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে বন্ধুরা, তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।